এজন্য আমরা কখনো হতাশ হব না। এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো চুয়াডাঙ্গার ছেলেরা, অনেকে হতাশ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে হতাশ, চাকরি হয় না, ব্যবসায় মন্দা। যাদের ব্যবসা মন্দা, এই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের সাথে দেখা করবো। সফল ব্যবসায়ী, বাংলাদেশ কাঁপায়, সিঙ্গাপুর কাঁপাইতেছে। তো তোমরা ওনাকে দৌড়বা টাইট করে যে ভাই কিভাবে আপনি সফল হলেন, শোনান আপনার সফল হওয়ার গল্প। হাউ টু সাকসিড ইন লাইফ, কিভাবে ব্যবসায় সফল হতে হয়, কিভাবে আইকন হতে হয়। শহীদ ভাইয়ের কাছ থেকে চুয়াডাঙ্গার ছেলেরা জেনে নিবা। মুমিন কখনো হতাশ হয় না। আজকের মাহফিল থেকে এতটুকু যদি এই জনসমুদ্র থেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি যে আমরা কখনো হতাশ হব না, আমরা নিরাশ হব না, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না, আমরা ভরসা রাখবো সব সময় একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে। Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, পড়েন, Insha'Allah, Insha'Allah, you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. পড়েন আল্লাহু আকবার। আমরা কখনো নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে। আমরা জানি রাত যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথা বেদনা বাড়তে থাকে, ওইদিন নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। আমরা জানি বিশ্বাসীদের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। চিল্লায় বলো ঠিক কিনা। আমরা হতাশ হব না, হাল ছেড়ে দিব না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন, পেরেশান হলেন। নবীর পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এটা কি চুয়াডাঙ্গাবাসীদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমরা শুনবো এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইক। নবী, কোরআনে যা নাজিল করেছি সব আপনি পৌঁছে দিন, কিছু গোপন রাখা যাবে না। এই কোরআনের কোনো কিছু বিশ্বনবী গোপন রেখেছে? সবাই বলেন না কেন, গোপন রেখেছে নাকি সব প্রচার করে দিয়েছে? সব প্রচার করে দিয়েছে। হঠাৎ করে হেরা গুহায় বিশ্বনবীর কাছে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন, নবী পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তুমি যা জানতে না তা তোমার রব তোমারে শিখিয়েছেন, কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের প্রথম বাণী পড়ো। কোরআনের প্রথম বাণী কি? সবাই বলেন, প্রথম বাণী কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ে পড়ে নিজের জীবন গড়তে হবে। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যা নাজিল হলো নবী প্রচার করে দিলেন। এরপরে আরেক সূরা নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী প্রচার করে দিলেন। এরপর নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, বিশ্বনবী প্রচার করে দিলেন। যাই প্রচার
নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন, যাই নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন। এরকম চলতে থাকলো কিছুদিন, কিন্তু হঠাৎ করে আর কোন কোরআনের আয়াত নাজিল হয় না, ওহী আসা বন্ধ হয়ে গেল। ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না। মক্কার লোকেরা বলল, ঘটনা কি মুহাম্মদ? নতুন নতুন আয়াত এতদিন বলতো, এখন বলো না কেন? বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী কি মন গড়া কোনো কথা বলে? সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন। বিশ্বনবী কি মন গড়া কথা কোনোদিন বলেছে? টেনশন দূর করে দিলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন। কয়টা? দুইটা। প্রথমে দোহা, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। এরপরে অন্ধকারের শপথ কাটলেন। আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝালেন, আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহী না আশাকে বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না। 24 ঘন্টায় যদি সূর্যের আলো, এখনো সূর্যের আলো, সকালেও সূর্যের আলো, খালি আলো আর আলো, ভাল লাগবে? কথা বলেন না কেন? আবার 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো টালো নাই, ভাল লাগবে? তার মানে জীবন চালাতে আলোরও দরকার, অন্ধকারেরও দরকার। বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, নবী ওহী আসা যেমনি দরকার, মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার। সুবহানাল্লাহ পড়েন। সরকারি চাকরি যারা করেন, সপ্তাহে কয়দিন জব করেন? জোরে বলেন। 5 দিন। বাকি 2 দিন কি করেন? বিশ্রাম নেন, ছুটিতে থাকেন। 7 দিনে যদি কাজ করা লাগতো, ভাল লাগতো? কথা বলেন না কেন? ভাল লাগতো না। আবার 7 দিনে যদি ছুটি থাকতো, ভাল লাগতো না। তার মানে কাজেরও যেমনি দরকার, বিশ্রামেরও দরকার, ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী কাফেরদের কথায় কান দিবেন না। ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি। না না, কোশ্চিন কালেও না। আমি আপনারে কেমন করে ভুলে যাই? আপনি আমার বন্ধু। আমি ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম। আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। নবী, বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, কারণ প্রতিদিন ওহী নাজিল হলে এটা পৌঁছে দেওয়া, এটা চারটেখানি কথা নয়। ওহীর বাণী, এটা কোনো মন্ত্রীর বাণী না। ওহীর বাণী, এটা কোনো প্রেসিডেন্টের বাণী না। ওহীর বাণী প্রধানমন্ত্রীর বাণী না। ওহীর বাণী রাজা বাদশার বাণী নয়। ওহীর বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে? এই কালামুল্লাহ মাজিদের ওজন আছে না নাই? আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী গো, কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয়, এটা ভারী একটা বাণী। এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম, এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম, আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরে খান খান হয়ে যেত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। নবী হে, এই কোরআনকে আপনার উপর নাজিল না করে যদি আমি হিমালয় পাহাড় মাউন্ট এভারেস্টের উপর নাজিল করতাম, আমেরিকার আলাস্কা মাউন্টেন রেঞ্জের উপর নাজিল করতাম, ইউরোপের আল্পস পর্বতমালায় নাজিল করতাম, আমি যদি বড় বড় তুর পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে চুড়ে খান খান হয়ে গিয়েছে। তার মানে কোরআনের ওজন আছে না নাই? কোরআনের বাণী কি পাতলা, হালকা না ভারী? সবাই বলুন, হালকা না ভারী? কতটা ভারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটের উপর বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত। ঘোড়ার উপর যখন বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ঘোড়া মাটিতে বসে যেত। মাঝে মাঝে আল্লাহ রাসূল সাহাবীদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন, কিন্তু আমার কষ্ট হয় নাই, আমি টের পাই নাই। কিন্তু হঠাৎ বিশ্বনবীর উপর কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হলো বিশ্বনবীর মাথার ওজন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে। এতক্ষণ ধরে
বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই। হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, দেখলাম বিশ্বনবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড্ডি আর রান ফেটে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে। তার মানে কোরআনের আয়াত সবসময় রিসিভ করা, ওহী সবসময় নেয়া এবং ওহীর বাণী পৌঁছে দেয়া, এটা সাধারণ কোনো কাজ নয়। সব সময় ওহী লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে। এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান, নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ রেখেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীকে আশ্বস্ত করে বললেন, নবী ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। পড়েন আল্লাহু আকবার। সূরার শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? তাহলে শপথের পর্ব শেষ। শপথ যখন শেষ, তারপরের তিনটি আয়াতে কনফার্মেশন। আল্লাহ তাআলা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি, নবী আমি আপনার সাথে আছি। এই এলাকার ওসি সাহেব যদি আপনারে বলে আমি আপনার সাথে আছি, সাহস লাগবে না? এসপি সাহেব যদি বলে আপনার সাথে আছি, সাহস লাগবে না? এমপি সাহেব যদি বলে সাথে আছি, সাহস লাগবে? প্রধানমন্ত্রী যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে না? ডোনাল্ড ট্রাম্প যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে? আর রাজাদিরাজ মালিকুল আমলাক, গোটা বিশ্বের সব রাজাদের রাজা মহারাজা, আল্লাহ যদি বলে সাথে আছি, সাহস লাগে কি লাগে না? বিশ্ব নবীরে সাহস জোগালেন। পরের তিনটা আয়াতে আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী ভয় নাই, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আর হতাশ হবেন না, আমি আপনার সাথে আছি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। তারপরের তিন আয়াতে দিলেন তিনটা রিমাইন্ডার, নবী আপনারে কি কি নিয়ামত দিছি শোনেন, এগুলো মনে রাখেন, ভুলে যায়েন না। আর সর্বশেষ তিনটা আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যানস, মানে গাইডলাইন, কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটারে শেষ করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। দুইবার যখন আল্লাহ শপথ করলেন, আলোর শপথ, অন্ধকারের শপথ, তারপর আল্লাহ কনফার্মেশন করে বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে ছাড়ি নাই। কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি, আমি আপনার উপর রাগ করেছি, তাই আপনার উপর কোরআন নাজিল করি না। কথাটা কিন্তু ঠিক না। আমি আপনারে ভালোবাসি, মহব্বত করি, ইচ্ছা করে আপনারে ছুটি দেওয়ার জন্য, কয়েকদিন বিশ্রামে রাখার জন্য ইচ্ছা করেই কোরআন নাজিল বন্ধ রেখেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফেরদের কথার জবাবে তিনি বলছেন, না আমি আপনারে ভুলি নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন। সাথে আছে কে? আরো জোরে বলেন। রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাবে কে? বলতে হবে সাথে আছে কে? আমাদের সাথে আল্লাহ আছে। এরপর আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, মক্কার জীবনে সাময়িক একটু কষ্ট আপনি সহ্য করেন, মদিনার জীবনে আপনার জন্য আনন্দ রেখেছে কে? আখিরাতে আপনার জন্য জান্নাতকে তৈরি রেখেছে কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটা কনফার্মেশন, আরেকটা অ্যাসিউরেন্স, আরেকটা নিশ্চয়তার গ্যারান্টি। নবী indeed verily hereafter is far better for you than this dunya। এই দুনিয়ার যে আখিরাত উত্তম, ঠিক কি না? আখিরাত আপনার জন্য তৈরি, এই দুনিয়ার জীবন আপনার আসল জীবন নয়। আসল জীবন হচ্ছে কবরের জীবন, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন
ঠিক কি না? মাটির ঘর আসল ঘর। এই ছোট্ট 2 লাইনের নাশিদ, এই গানটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, তাই না? কত কষ্ট করে বিল্ডিং বানালাম, কত কষ্ট করে ফ্ল্যাট কিনলাম, কত দামি টাইলস দিয়ে আমার গোসলখানাটা বানালাম, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা কি আমার ওই গোসলখানায় হবে? চিল্লায় বলতে হবে, হবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন, ঠিক কি না? কিন্তু আমরা পাগল হয়ে আছি কোন জীবনের জন্য? দুনিয়ার পিছনে এই মরিচিকা, এই লোভ লালসা, এই ক্ষমতার দাপট, হ্যাঁ, এই সেলিব্রিটিজম, এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি, আর আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, দুনিয়া আসল নয়, আসল ঠিকানা হলো মুমিনের আখিরাত। 2 নম্বর কনফার্মেশন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আখিরাত আপনার জন্য রেডি। 3 নম্বর কনফার্মেশন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। Verily, I'm going to give you something that will make you happy. এমন এমন জিনিস আমি আপনার জীবনে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হবেন। নবী, আপনি হতাশ হবেন না, নবী আপনি নিরাশ হবেন না, নবী আপনি হাল ছাড়বেন না। আরে আমি তো আপনার সাথে আছি। সাথে আছে কে? বিপদে পড়লে বলবেন, আমার সাথে আছে কে? রক্ষা করবে কে? বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? পারবেন, পারবেন, বলতে পারবেন? কি বলবেন? সাথে আছে কে? আমাদের সাথে থাকে কে? এটাই আমাদের ভরসা, এটাই আমাদের বিজয়ের মাধ্যম, বিজয়ের গোপনতম রহস্য। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই এত এত জিনিস আমি আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই নবীর মন খারাপ, সেখানেই আল্লাহ তাআলা এমন কিছু নবীকে হাজির করে দেন, ওইটা পেয়ে নবী খুশি হয়ে যায়। কারণ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি ছিলেন? কথা বলেন, খলিলুল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? হাবিবুল্লাহ। যেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেয় কে? আল্লাহ রাসূলের মন ভালো করে দেওয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মক্কার 2 জনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার 2 জনের একজনকে আমি চাই। 2 জনের একজন, আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেল, অথবা ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। আল্লাহ, হয় আবু জাহেলরে আপনি ইসলামের ছায়াতলে আনেন, কিংবা ওমরে ফারুককে আনেন। আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে? জোরে বলেন। তার কয়েকদিন পরে বিষ্ণু ঈসা ইসলাম আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ওমরে ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে আসলেন। সাহাবারা বললেন, নবী আপনি পালান, নবী আপনি পালান, ওমরে ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে। বিশ্বনবী বললেন, তোমরা সরে যাও, দরজাটা খুলে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম, আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে। সাইয়েদনা ওমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই। দৌড়ে এসে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে ঢুকে তলোয়ারটা জমিনের মধ্যে রেখে দিয়ে আওয়াজ করে আঙ্গুল তুলে বলতে আরম্ভ করলেন, আশহাদু। আমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক, ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না, নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না, পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না, লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না। চিল্লায় বলো ঠিক কিনা? কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না। চিল্লায় বলো ঠিক কিনা? এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল। কয় তালাক? আরো জোরে বলেন। এবার স্ত্রী এসে বিচার দিল, ওমরে ফারুক আমার স্বামী আমার 100 তালাক দিচ্ছে। ওমরে ফারুক বললেন ঘটনা কি? তালাক দিবে 3 তালাক। তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীরে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো কিরে কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে মেজাজ খুব গরম আছিল। মেজাজ আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না? সব তালাক দিয়ে ফেলায়। 2 তালাক, তোর মাও তালাক। কত বড় ডাকাইত, বউরও তালাক দেয়, শাশুড়িরও তালাক মারে। আছে না নাই? আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা এরকম নাই। ওমরে ফারুক বললেন দিবা 3 তালাক, 100 তালাক দিলা কেন? সে বলে ওমরে ফারুক মেজাজ গরম ছিল। ওমরে ফারুক বললেন তাই? মেজাজ গরম ছিল, ঠিক আছে আমি বিচার করতেছি। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো, কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত? কোরআনকে গালি দেওয়ার সাহস পেত? আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত? আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত? বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহস পেত? ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত? আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি। আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি। চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে, আমার কোরআনকে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে, আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না? নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে, কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে। কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা। আমাদের এই উচ্ছ্বাস আল্লাহ রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস, এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও। আমরা একটা ওমরের অপেক্ষায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি। 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য, মৈত্রী, ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন। চিল্লায় বলে ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায়। একজন ওমরই পারে গোটা বিশ্বটারে শান্তি, সাম্য, মানবতা আর ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখতে। সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবীর পেরেশানি দূর করে দিল কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন কিছু আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। যেখানে নবী পেরেশান, ওইখানে নবীর মন ভালো করে দেয় কে? মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান। যারা হজ উমরা করেছেন তারা জানেন, প্রায় 80 কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন। তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে? নবীকে পাথর মেরেছে, ঠিক কিনা? রক্তাক্ত করেছে 3টা জায়গায়। কয় জায়গায়?
বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে? সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ, এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বিশ্বনবীর চেহারা দেখে কাফির মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হতো। আমার নবীর আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন, নবী আপনার মন খারাপ কেন? জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন? বিশ্বনবী বললেন 80 মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম, তারা আমার দাওয়াত কবুল করে নাই। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো, আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিনকে লাল করে দিয়েছে। একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত। একটা ছেলেও কালিমা পড়ে নাই, পাথর মেরে আমারে রক্তাক্ত করেছে। কি ছিল আমার অপরাধ? ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তায়েফে এসেছি, একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ ডেকে বললেন, নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না। আপনি জানেন না, আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবী যখন কালামুল্লাহ মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, জিন জাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। জিনেরা এরকম বাক্য শুনে নাই এর আগে। জিনেরা মিলাই কিরে, এটা তো কোনো মন্ত্র না। জিনেরা মিলাই কিরে, এটা তো কবিতা না। এত সুন্দর কথা কার বাণী? এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না। এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন, নবী আপনার কষ্ট বৃথা যায় নাই। মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায়? আওয়াজ করে বলো, বৃথা যায়। নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি, মানব জাতিকে, তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন। ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? অদৃশ্য জাতি, জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই এমন এমন সুসংবাদ আপনারা শোনাবো, আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবী যখন শুনলেন তায়েফবাসী কালিমা পড়ে নাই, কি হয়েছে? জিন জাতি তো করছে। বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো। বিশ্বনবী আর থাকতে পারলেন না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই, মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায়। আপনি চলে যান, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান। বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা। মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো, আমি মক্কা থেকে বের হতাম না। আমার কথা কি আপনারা শুনতেছেন? অনেক রাত হয়েছে, এবার শেষ করে দেই। এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে, পুরো চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে। শেষ করে দিব নাকি আরো 2-1 মিনিট শুনবেন? শুনবেন? ঠিক আছে, তাহলে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো, আমি বের হতাম না। চোখের পানি ছাড়লেন। মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধহয়, এজন্য আওয়াজটা জোরসে হয় নাই। আপনাদের প্রাণের জেলার নাম কি? চুয়াডাঙ্গা। জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয়, ভালো লাগবে? বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো। জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? আহা, পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়। বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো। মন খুব খারাপ, কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড। মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়া
وجب الشكر علينا ما دعا لله داء أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داء যারা পারেন পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء পড়েন না আল্লাহু আকবার। এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বদরু আলাইনা দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকামিং রিসিপশন দেয়া হলো। এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পয়গম্বরদের বয়স ছিল কারো 1000 বছর, কেউ হায়াত পেত 2000 বছর, কেউ পেত 1500 বছর, তাদের উম্মতের মধ্য থেকে কেউ বাঁচত 800 বছর 700 বছর। বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন, হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম। আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইবাদত করার সুযোগও পেয়েছে বেশি, আমার গুনাহগার উম্মতেরা হায়াত পাবে কম, তাই ইবাদতের সুযোগও তাদের কম। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে। ওয়া আকাল্লুহুম মায়াজুযু যালিক, হাতে গোনা অল্প কয়েকজনই 70 এর বেশি হায়াত পাবে। আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা? কত হায়াত পায় মানুষ? 80 বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে? 80 বছরের মুরব্বী কেউ আছেন? নাই। 70 বছর হায়াত পেয়েছেন কেউ আছে? হ্যাঁ আছে আছে। 60 বছর বয়স আছে? 60 বছর আছে। 50 আছে কার কার দেখি? 50। টরিক ভাইয়ের বয়স কত? শহীদ ভাইয়ের বয়স কত চলে? 50। মাশাআল্লাহ, আরো 50 বছর আল্লাহ বাঁচায় রাখুন। সবাই পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, হায়রে আগের উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর 1500 বছর, আমার উম্মত 60 থেকে 70 এর মধ্যে সব মরে যাবে, ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ কইবেন না? কি দরদ আমাদের জন্য, কি মায়ার নবী, কি দয়ার নবী। আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল? আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে?